হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এতে থাকছে মিট ব্রেডটি বানানো যেমন সহজ তেমন খেতেও খুব সুস্বাদু। এটি আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যা স্ন্যাক্স টাইমেও খেতে পারেন। তো চলুন রেসিপিটি কিভাবে তৈরি করছি তা শেয়ার করা যাক। প্রথমে একটি বাটিতে আমি উষ্ণ গরম পানি নিয়ে তাতে 2 টেবিল চামচ ইস্ট এবং স্বাদ অনুযায়ী চিনি দিয়ে এটিকে অ্যাক্টিভ হতে রেখে দিব এক সাইডে। এবার অন্য একটি বোলে আমি নিয়ে নিব 1 কাপ ময়দা, স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি, এবং আরও স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং সামান্য তেল দিয়ে এটিকে ভালোভাবে ময়ান করে নিব। ময়ান করা হয়ে গেলে এতে আমি দিয়ে দিব অ্যাক্টিভ হওয়া ইস্ট দিয়ে এটিকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এবং ভালোভাবে একটি খামির তৈরি করে নিব। এবার এই খামিরটিকে আমি ঢেকে রেখে দিব যতক্ষণ না অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এটি অ্যাক্টিভ হওয়ার জন্য আপনারা এটিকে গরম স্থান অবশ্যই বাছাই করবেন। আপনাদের ঘরে যে স্থানটি উষ্ণ গরম সেখানে এটি রাখবেন। অবশ্য রান্নাঘরেই উষ্ণ গরম ভাবটা বেশি থাকে, আপনারা সেখানে এটি রাখতে পারেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবার এটিকে ভালোভাবে আমি ময়ান করে নিচ্ছি। আমার বাটিটি ছোট হওয়ার কারণে আমি ময়ানটি অন্য একটি বোলে নিয়ে নিয়েছি, কারণ এটি ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এবং ফোলা হয়ে গেছে, দেখেন কতটা ফুলে উঠেছে। এবার এটিকে আমি আবার ভিতরে বাবলসগুলো বের করে নিয়ে আবার ভালো করে মথে নিব। এবার একটি কেক মোল্ডে পেপার লাইনারগুলো আমি বিছিয়ে দিব, এবং আমি আগে থেকেই এখানে কিছু মাংস, লবণ, আদা এবং গোলমরিচ দিয়ে সিদ্ধ করে তা ঝুড়ো করে নিয়েছিলাম। তা এবার কিছুটা আটার ময়ান নিয়ে তার মধ্যে দিয়ে এটিকে একটা গোল রোলের মতন করে নিব। আপনার এই কাজটি করার সময় অবশ্যই হাতে তেল বা ঘি মেখে নেবেন, এতে করতে আপনাদের সুবিধা হবে। এবার আমি পেপার লাইনারগুলোর মধ্যে একে একে সব ব্রেডগুলো দিয়ে দিব। এবার একটি বাটিতে আমি কিছুটা গুঁড়ো দুধ এবং সামান্য পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিব। এতে আমি ব্রেডের উপরে ব্রাশ করে দিব, এতে করে একটি ব্রাউন কালার চলে আসবে। দুধ ব্রাশ করলে এটা হালকা হোয়াইট কালার হবে, আর আপনারা যদি এটাকে ব্রাউন কালার করতে চান তাহলে একটি ডিমের কুসুম ফেটে তা ব্রেডের উপরে ব্রাশ করে দিবেন, তাতে ব্রাউন কালার চলে আসবে। এটি আমি হোয়াইট কালার রাখার জন্য আমি এখানে দুধের গোলাটা ব্রাশ করে দিচ্ছি। আমি এটি ওভেনে তৈরি করব, আপনারা চাইলে এটি চুলায়ও বেক করে নিতে পারেন, অথবা এটি আপনারা তেলেও ভেজে নিতে পারেন। এটি যেভাবে করব। এবার আমি ওভেনটি আগে থেকে প্রিহিট করে নিয়েছিলাম। এবার প্রিহিট ওভেনের মাঝের তাকে আমি ব্রেডের ট্রেটি বসিয়ে দিব এবং 10 মিনিটের জন্য বেক করে নিব। 10 মিনিট পর বের করে নিলাম। দেখুন, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছে।
আমি আশা করব আপনারা সবাই এটি বাসায় ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন কেমন লাগে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।